এই মামা, এদিকে আসো তো। জীবনে এই প্রথম কোনো মেয়েকে দেখার পর আমার মনে হলো এই মানুষটাকে আমি আমার জীবনে চাই। বাইরে অনেক গরম, আসতে নিশ্চয়ই আপনাদের অনেক কষ্ট হয়েছে। না না ভাই সাহেব, টুও না। শোন, এখানে শরবত খেতে আসেনি, হ্যাঁ? এরকম শরবত আমরা বহু খেয়েছি। পাত্রী দেখতে এসেছি, জাস্ট পাত্রীটা তোদের দেখা শেষ হলে চলে যেতে চাই। ঝটপট পাত্রীকে নিয়ে আসতে পারি। আঙ্কেল, পাত্রীটা তাহলে দেখে ফেলি। পাত্রী তো আসছে। রিয়া, রিয়া তোদের হলো? যখন লাল শাড়ি তুই পরলি এই সাগর, আমার যা জিজ্ঞেস করার আমি কিন্তু জিজ্ঞেস করে ফেলছি। তোর কিছু জিজ্ঞেস করার আছে? আমার কিছু জিজ্ঞেস করার নেই। ওকে এখন ভিতরে নিয়ে যান। আন্টি, কি বলছিলাম আপনাকে, আপনার ছেলের এই মেয়েকে 100 পছন্দ হবে, হয়েছে তো? হ্যাঁ দরদ সাহেব, সবকিছু তো ঠিক হবেই, কিন্তু যে মেয়েটার সাথে আপনি বিয়ের কথা ভাবছেন তার সাথে বিয়েটা হবে না। তার সাথে না মানে তাইলে কার সাথে? পাত্রীর সাথে যে মেয়েটা এসেছিল রিয়া, আবার ওকে পছন্দ হয়েছে। আর যদি বিয়ে করতে হয় আমি রিয়াকেই বিয়ে করবো। হ্যাঁ, এটা আপনি কি বললেন? এটা কি হয়? আপনি দেখতে যাবেন একটা মেয়েকে, পছন্দ করবেন একটা মেয়েকে, বিয়ে করবেন আরেকটা মেয়েকে? আরে বাবা, এরকম করলে ওই বাড়ির লোকজন তো আমাকে চরিত্র ভাববে। এটা তো হয় না। না, আমি সরি, এটা কোনোভাবেই সম্ভব না। ঘটক সাহেব, হয় না সেটা আমরা জানি, সেটা হওয়ানোর জন্যই তো আপনাকে টাকা দেওয়া হয়েছে। আরে দুলা ভাই, আপনি হঠাৎ আমার ক্যাম্পাসে কি মনে করে? আপনার সাথে আমার কিছু কথা আছে। ছনার ব্যাপারে কিছু জানতে চান, তাই তো? ছনার ব্যাপারে আপনি যা